আসসালামু আলাইকুম। বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা যদি আমরা ঘরে বানিয়ে দিই তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। এই তো আমি আজকে বানিয়েছি রিং চিপস বা রিং পিঠা। তো ছেলেকে নিয়ে বানিয়েছি, ছেলে ভীষণ খুশি। তো কিভাবে বানিয়েছি সেটাও আজকে দেখাবো। খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় এই মজাদার স্বাস্থ্যকর পিঠা বা চিপস। বাচ্চাদের নিয়ে বানালে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়। কত সুন্দর! এই যে তুমি তো আঙ্গুলে আংটি বানিয়ে ফেলাইছো। এত জিরো হয়ে গেছে জিরো চিপস। দাম আমি তো করে দিই। তো আজকে বিকেলের নাস্তা হচ্ছে আমি আর আমার ছেলে আর কি দুজনে মিলেই বানিয়েছি। ছেলে তো খুবই খুশি। ও খাবে কি, খাওয়ার থেকে আর কি আমার সাথে যে বানাইছে এতেই অনেক বেশি খুশি হয়েছে। পুরাটা সময় আর কি খুশিতে লাফাইছে। তো এটা বানানো কিন্তু খুবই সহজ, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কথার ফাঁকে ফাঁকে, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এটা আঙ্গুলে পেঁচিয়েও বানাতে পারেন বা আপনি ফ্রিতে রেখেও আর কি বানাতে পারেন। আমাদের সবার ঘরে আটা থাকে, আটার সাথে আমি এখানে হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, তারপর সাথে যদি আপনি চাট মশলা বা মাংসের মশলা মিশিয়ে দেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আমি এখানে কালো জিরাও দিয়েছি আর সাথে হচ্ছে মাংসের মশলা হাফ চামচ আর কি অ্যাড করেছি। আমি কিন্তু কিছু মেপে দেই নাই, আন্দাজ মতোই দিয়েছি। তো সব গুঁড়ো মশলা আর কি দিয়ে নর্মাল পানি দিয়ে মাখাইছি, সাথে তেলও দিয়েছিলাম। তেল দিয়ে মাখিয়ে আর কি আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপর আর কি বানাচ্ছি, তাহলে সুন্দরভাবে এটা বসে যায়, সেট হয় আর হচ্ছে বানানোর পর সুন্দর ফুলে। তো এই তো আমার ছেলেও বানাচ্ছে, গোল করে লিচি করে, লম্বা লিচি করে, তারপর হচ্ছে আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে এই তো বানাচ্ছে ডোনাটের মতো বা হচ্ছে জিরো চিপস। তো এটা কিন্তু আপনি চায়ের সাথে খেতে পারেন বা চাটনির সাথে খেতে পারেন। আর চা চাটনি যদি নাও খেতে চান তাহলে আপনি যদি এমনিও খান তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, কারণ এতে সব কিছু দেওয়া আছে, সকল মশলা ঝাল ঝাল আর সুন্দর একটা মাংসের মশলা যেহেতু দিয়েছি, মাংসের সুন্দর একটা ফ্লেভার আছে। আমি এখানে তেঁতুলের আর কি চাটনি বানিয়েছি, টক বানিয়েছি। লবণ, তেঁতুল, পানি, কাঁচামরিচ আর হচ্ছে চিনি সবগুলোকে আর কি ডোলে আর কি মাখিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর কি, টক ঝাল মিষ্টি পুরোটাই আছে। আমি আমার বাচ্চাকে বাইরের খাবার খুব কম খাওয়াই, কষ্ট হলেও আর কি ঘরেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি, এক এক দিন এক একটা আর কি বানিয়ে দিই যতটুকু পারি। তো বাচ্চাদের হচ্ছে বাইরের খাবার না দিয়ে ভেতরে আপনি হচ্ছে ঘরের খাবারই তৈরি করে দেন, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। এই তো এখন এগুলো আমরা হচ্ছে তিনজনেই খাবো চেটেপুটে। তো সাথে টক নিয়েছি, টকটা খেলে আর কি মুখে রুচিটা আসে।